একটা পদ্মা সেতু ভাইয়া কেন উন্নয়ন উন্নয়ন উন্নয়ন। আরে ভাই উন্নয়ন যে করে পালায় না, হে দেশে থাকে। আমরা সাধারণ জনগণ চাই নিরপেক্ষ সরকার গঠন করা। আগে ওর স্বামীর দ্বারা চলে গেছে, ও আসবে, আসলে ভাই আমার গায়ে রক্ত দেখে আমি আসতে দেবো না। আর কেনা কি করলো এটা বিষয় না। 17টি বছর এই ফ্যাসিবাদী সরকার আমাদের ভোটার অধিকার থেকে বঞ্চিত করেছেন। মগের মূল্য মানুষ বোঝে না, মানুষ ভাত খায় না, মানুষ ভাত খায়। আমি আর একটা বিশেষ কথা, কাজী হাবিবুল আউয়াল এই সরকার এখনো কেন ওর বিচার করেন আমি ভাই বুঝতে পারছি না। ও 16.5 বছর মানুষের এরকম অবস্থা করছে, নির্বাচন নিয়ে অ্যারেস্ট করছে, মারামারি কাটাকাটি, এই দেশের রক্ত পাচার করছে। বঙ্গবন্ধু টেলেনে 1 লক্ষ টাকা করে এখনো লস হইতেছে এখনো। অথচ একটা পদ্মা সেতু ভাইয়া কেন উন্নয়ন উন্নয়ন উন্নয়ন। আরে ভাই উন্নয়ন যে করে পালায় না, হে দেশে থাকে। তার বাস্তব উদাহরণ বাংলাদেশে তো আরো আছে, প্রধানমন্ত্রী আরো হয়েছে না, খাটা যে পালাইছে পালায় নাই, তারে ক্যান্টারম্যানের বাড়ি থেকে বার করে দিছে, সে পালাইছে পালায় নাই। কিন্তু এই স্বৈরাচার শেখ হাসিনা এই আগে ওর স্বামীর দ্বারা চলে গেছে, ও আসবে, আসলে ভাই আমার গায়ে রক্ত দেখে আমি আসতে দেবো না। আর কেনা কি করলো এটা বিষয় না, আমি আসতে দেবো। বাপের আগে পোলা হারতে পারেন না, পারতে পারে না, বাপের আগে পোলা হারতে পারে না। জনগণের এই সব ভাঙ্গে ওরা আসবে, এটা ভাই যে কি কম একটা খারাপ কথা আসে ভাই, আসলে তো আসবে কি কমু ভাই, যতই আর দিয়ে যতই বড় পিছে থাকে ভাই। আর এর চেয়ে খারাপ কথা ভাই আমি বলতে পারবো না। ওই ময়ূক রঞ্জর ঘোষ ওর বাপের আগে জন্মে তো ঠিক না, ওর বাপের আগেও হয়েছে মনে হয়। আর বাবু বাংলাদেশের ইতিহাস সম্পর্কে জানে না। বাংলাদেশের মানুষের যে দেশপ্রেম আছে, এবং দেশপ্রেম না শুধু, বাংলাদেশের মানুষ যেই প্লেটটা খায় ওই প্লেটটা ধুইয়া পরিষ্কার করে তারপরে খায়। আর ওরা ও প্লেট ধোয় না, ওরা সকালে যাইয়ে গোসল করে যায়। অবশ্যই নেবে ভাই, আপনার নিশ্চিন্তে থাকেন। এই দেশে এই মানে মিডিয়ার যুক্ত এই যে ইউটিউবের কথা, এই কিছু ব্যাপার গুজব ছড়াইবে, কিন্তু এই গুজবে আমাদের কানে কিচ্ছু যায় আসে না। ইনশাল্লাহ যে জায়গায় অন্যায় সে জায়গায় প্রতিবাদ, নারায়ে তাকবীর কইয়া আল্লাহু আকবার স্লোগান দিয়া ইনশাল্লাহ আমরা সর্বপ্রথম নামমু। ভাই এখন এই যে সরকার আছে, সেই সরকার তো নির্বাচিত সরকার না, এই জন্য তার একটা দায়ভার আছে। সে ভালো করলেও তার একটা দায় নিতে হবে, সে খারাপ করলেও তার একটা দায় নিতে হইবে। সেই জন্য চাইতেছে সুষ্ঠু জনগণের ভোটার অধিকার করে একটা সুষ্ঠু নির্বাচন দিতে। ওই নির্বাচন সরকার আইলে যে আসুক, জামাত আসুক, বিএনপি আসুক, চরমনাই আসুক, যে আসুক, ওর শাস্তি, ওর বিচার হবেই ভাই, হবেই, এগুলোর বিচার হবেই ভাই। বাংলাদেশের মানুষ এত তাড়াতাড়ি ভাই বললে না সংস্কার, আমি তো বলি সংস্কার কোনো কিছু না। যে কটা দল আছে না, একদিন না 5 দিন বইয়া নির্বাচন দিয়া কোরআন দিয়ে দেশ চালাইবে, কোনো সংস্কার লাগবে না। আপনার লাভ, আমার লাভ, এই সবার লাভ, হিন্দুর লাভ, খ্রিস্টানের লাভ, বৌদ্ধর লাভ, মুসলমান। একটা পিঁপড়া যে জায়গায় মুসলমান মারতে পারে না, সে জায়গায় কোরআন দিয়ে দেশ চালাক, কোনো সংস্কার লাগবে না। কালকে ওদের বিচার হবে। আমার সাধারণ বিচার ইয়াতে যারা যে অপরাধ করছে, এই অপরাধগুলো শাস্তি দেওয়া হোক দ্রুত, এবং দ্রুত নির্বাচনটা কিভাবে করা যায় এইদের ব্যাপারে গুরুত্ব দিয়া তাড়াতাড়ি নির্বাচন দিয়ে দাও। আমরা চাই না আর মারামারি, হানাহানি, কাটাকাটি, এগুলো আমরা চাই। আমরা সাধারণ জনগণ চাই নিরপেক্ষ সরকার গঠন করা। নিরপেক্ষ সরকার, জনগণ যে অধিকার, জনগণের যে সরকারিভাবে যে অধিকার রাখা দরকার, সেই অধিকার দেখে যে বঞ্চিত না করে, সেই প্রত্যাশাই আমরা করি। যেই সরকারই আসে, আপনারা এই যে দেখেন 17টি বছর এই ফ্যাসিবাদী সরকার আমাদের ভোটার অধিকার থেকে বঞ্চিত করেছেন। আমাদের ন্যায্যপূর্ণ দামের থেকে আমরা নিরাপত্তা সড়কভাবে আমরা বঞ্চিত হয়েছি এই 17টি বছর ধরে। এবং
এই সরকার যে 17টি বছর যেভাবে রয়েছেন সে কেউই আইন কেউই কিন্তু ভালোভাবে কিন্তু করতে পারে নাই, মামলা করতে পারে নাই, সরকারিভাবে মামলা করতে পারে নাই, কোনো আইনভাবে কোনো নিরাপদ পায় নাই। আমি মনে করি সরকার যদি বাংলাদেশে টিকে থাকতে হয় আগে সিন্ডিকেট ভাঙতে হবে এবং এমপি মন্ত্রীদেরকে আগে শায়েস্তা করতে হবে, তাহলে যদি বাংলাদেশে সরকার টিকে থাকে। এই এমপি মন্ত্রীদের কারণেই কিন্তু সরকারের বদনাম হয়, ওরাই হলো মূল সন্ত্রাস, এমপি মন্ত্রীরাই হলো মূল সন্ত্রাস, এদের কারণেই কিন্তু সরকারের বদনাম হয়। এদেরকে আগে ঠিক রাখতে হবে, তাহলে আমরা যত নিরপেক্ষ সরকার পাই। আমি বিএনপির কিছু কথা বলতে চাই। এই যে বিএনপির যারা কর্মীও যারা আছে, এই যে কর্মীদের কারণেই কিন্তু বিএনপির সমস্যা হচ্ছে, কর্মীদের কারণেই কিন্তু বিএনপির খালাদা জিয়ার সমস্যা হচ্ছে, খালাদা জিয়ার বদনাম হচ্ছে। আগে আপনাদের কর্মীদেরকে ঠিক রাখেন, আপনারা কোনো জায়গায় চাঁদাবাজি করেন না, এটা জনগণের রাস্তা, জনগণকে নিরাপত্তাভাবে ব্যবসা করতে দেন, চাঁদাবাজি করেন না।